আমরা তাহলে কিভাবে এর ট্রানজিশন করব আল্লাহ তাআলার এই জ্ঞানের সাথে, আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়ে যেগুলো লিখেছেন তার সাথে এবং আল্লাহ তাআলার সৃষ্টির সাথে? স্কলাররা এই বিষয়টাকে 4টি লেভেলে ভাগ করেছেন। প্রথম হলো আল ইলম, অর্থাৎ আল্লাহ সেই জ্ঞান যা সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে। আর ইতিমধ্যে আমরা এটা এস্টাবলিশ করেছি এমনকি সৃষ্টি নিয়ে কথা বলার আগেই, যে আল্লাহ তাআলা সব কিছুই জানেন। তার জ্ঞান কোনো কিছুর দ্বারা সীমাবদ্ধ নয়, এগুলো সময় দ্বারা সীমাবদ্ধ নয়, স্থান দ্বারা, কোনো ডাইমেনশন দ্বারা। এটা আয়াতুল কুরসিতে এস্টাবলিশড আছে, যে বিষয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। এবং আরো অনেকগুলো জায়গায় বলা হয়েছে ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ সবকিছুই জানে যা তোমরা করো, আল্লাহ সবকিছুই জানে, যা কিছুই আছে কিছুই তার জ্ঞানের বাইরে নয়। এরপর আল্লাহ তাআলা এসবগুলোকে লিখিয়ে ফেললেন। এটা আল ইলম থেকে আল কিতাবায় চলে গেল। আল্লাহ তাআলা এগুলো লেখালেন, আর এই লেখাগুলো হয়েছিল লাওহে মাহফুজে, আর এটা ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। লাওহে মাহফুজ এমন একটা বই না যেখানে ক্রমাগত লেখা হয়, বরঞ্চ এটা ইতিমধ্যেই লিখিত অবস্থায় আছে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে সূরা হাদীদে বলেন, এটা সেই একই সূরা যেখানে আল্লাহ তাআলা তার জ্ঞান নিয়ে কথা বলেছে, যে তার জ্ঞান সবকিছু পরিব্যাপ্ত করে আছে, যা কিছু জমিনে আসে এবং যা কিছু জমিন থেকে আকাশ উত্থিত হয়। আল্লাহ বলেছেন, ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير। কোনো খারাপ কিছুই তোমার উপর পতিত হয় না এই পৃথিবীতে অথবা তোমার মধ্যে, বরঞ্চ ইতিমধ্যে এগুলো সবকিছুই লিখিত অবস্থায় আছে। কি এটাকে সৃষ্টি করার আগেও এগুলো লিখিত অবস্থায় ছিল, অর্থাৎ এগুলোকে সৃষ্টি করার আগেই এর ব্যাপারে এগুলো লেখা ছিল। এরপরে আপনার তৃতীয় যে লেভেলটি, সেটা হলো আল মাশিআ, আল্লাহ তাআলার ইচ্ছা। এই বিশ্বজগতের যে স্রষ্টা রয়েছেন, যিনি সবকিছু থেকে স্বতন্ত্র, তার এই সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টিতে আনতে হলে তার ইচ্ছার দরকার ছিল। আর আল্লাহ তাআলার ইচ্ছার দুটি ধরন রয়েছে, তার ইচ্ছাও দুইটা লেভেলে ভাগ করা। তার একটা রয়েছে যেটাকে আপনি চেনেন নামে আল ইরাদা আল কাউনিয়া, যেটা হলো আল্লাহর ইউনিভার্সাল ইচ্ছা। এর মধ্যে আছে সবকিছু যেটা ভালো, সবকিছু যেগুলো খারাপ। আর আমি খারাপকে কোটেশন মার্ক দিয়ে বলছি, কারণ এই খারাপটা আসলে আপেক্ষিক। সুতরাং যা কিছু ভালো, যা কিছু খারাপ, এই সব কিছুই আল্লাহ তাআলার সার্বজনীন জ্ঞানের মধ্যে রয়েছে। ইরাদাতুল কাউনিয়া, আল্লাহর এই সার্বজনীন যে ইচ্ছা, এগুলো হলো তা যে আল্লাহ তাআলা সব কিছুই হতে দেন। এরপরে আপনার রয়েছে দ্বিতীয় লেভেল, যেটা হলো একটি ছোট্ট সার্কেল। আপনি যদি একটি বৃত্ত আঁকেন যেটা আল্লাহর সার্বজনীন ইচ্ছাকে প্রকাশ করবে, এর মধ্যে যদি ছোট্ট আরেকটি সার্কেল আঁকেন, তাহলে এটাকে বলা হবে আল ইরাদা আশ-শারঈয়া। এটা হলো আল্লাহর আইন বিধিবদ্ধ ইচ্ছাগুলো। তাহলে এর মধ্যে থাকবে আপনার প্রার্থনা, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত, পিতামাতার প্রতি আপনার আনুগত্য, আপনার প্রতিবেশীদের সাথে সদাচরণ। আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যে জিনিসগুলো সবকিছু আল্লাহ আমাদেরকে করতে বলেছেন, যে জিনিসগুলো ভালো এবং যেগুলো প্রার্থনা করার উপযোগী, সবকিছুই এটার অন্তর্ভুক্ত। এখানে জিনিসটা চমৎকার, কারণ আল্লাহ আমাদেরকে কোরআনে বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ দুর্নীতি পছন্দ করেন না, আল্লাহ অবাধ্যতা পছন্দ করেন না, আল্লাহ তার প্রতি অবিশ্বাসীকে পছন্দ করেন না, আল্লাহ শয়তানি জিনিসকে পছন্দ করেন না। কিন্তু দেখুন, আল্লাহ তাআলা কিন্তু এগুলোকে অ্যালাউ করছেন, এগুলোকে কাজ করার জন্য। তিনি আমাদের জন্য নিয়ম কানুন বেঁধে দিয়েছেন, তার বাইরেও কিন্তু তিনি এগুলোকে ঘটতে দিচ্ছেন। হয়তো এটা একটা বৃহৎ কল্যাণের জন্য, যেটা আমরা আসলে বুঝতে পারছি না, আর যেটাকে আমরা হয়তো বুঝতে সক্ষম হব না। যাই কিছু ঘটে এই বৃত্তের মধ্যে, ইরাদাতুল কাউনিয়ার মধ্যে, আল্লাহর সার্বজনীন জ্ঞানের মধ্যে, এটার অবশ্যই অর্থ রয়েছে, অবশ্যই এর উপকারিতা রয়েছে, এবং অবশ্যই এর পেছনে কারণও রয়েছে। আর আমরা এই সার্বিক চিত্রের একটি ক্ষুদ্র অংশকে দেখে কখনোই এটার প্রকৃত অর্থ বুঝতে পারবো না। তাই এর ব্যাপারে আমাদের বিচার করাও উচিত হবে না, এটা বলা ঠিক হবে না আল্লাহ এটা কেন হতে দিলে, আল্লাহ ওই ঘটনাটাকে কেন ঘটতে দিলেন। এটা মহান আল্লাহ তাআলার ডিসিশন, আর আল্লাহই ভালো জানেন তিনি এটাকে কেন হতে দিয়েছেন। কারণ কিছুই ঘটতো না যদি তিনি ঘটতে না দিতেন। তাই যদিও তার ইচ্ছা সবকিছু ঘিরে আছে, কিন্তু তারপরে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, যে তিনি আপনাকে করতে বলেছেন আর আল্লাহ যা হতে দিচ্ছেন। হয়তো এর পিছনে কোনো ভালো কারণ রয়েছে, বৃহৎ কল্যাণ এই সামগ্রিক চিত্রের পেছনে। আর ফাইনালি এরপর আপনি পাবেন আল খালক, অর্থাৎ সৃষ্টি। আপনি পেলেন আল ইলম, আল কিতাবা, জ্ঞান, লেখা, আল্লাহ তাআলার ইচ্ছা। এরপর এটা রূপ নিল আল্লাহর সৃষ্টিতে। আল্লাহ আমাদেরকে কোরআনে বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবকিছুই হাইয়েন, পরিশ্রমহীন। আল্লাহ তাআলার কাছে সৃষ্টি করতে হলে তার পরিশ্রম করতে হয় না। আপনি জানেন এই হাইয়েনটা সাহাদ শব্দ থেকে সম্পূর্ণ আলাদা, যার অর্থ হলো সহজ। আল্লাহ তাআলার কাছে সহজ বা খুব সহজের মতো কোনো কিছু নেই। এটা এমন নয় যে আমাকে তৈরি করা সহজ আর এই বিশ্বজগৎকে তৈরি করা খুব পরিশ্রমের, এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন, ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টির ইচ্ছা পোষণ করেন, তিনি এটাকে বলেন হও এবং এটা হয়ে যায়। আমরুহু বাইনাল কাফি ওয়াল নুন। স্কলাররা বলেন যে তার সৃষ্টি এই কাফ এবং নুনের মধ্যে। আর এটা চমৎকার বিষয় যে ওলামারা এবং স্কলাররা বলেন, তারা এদিকে দৃষ্টি দিয়েছেন যে আল্লাহ বলেন এটাকে হও এবং এটা হয়ে যায়, যেন এটা ইতিপূর্বেই ছিল, যেন এটা ইতিমধ্যেই রয়েছে। যখন আল্লাহ তাআলা বলেন হও, তখন এটা বাস্তবে আবির্ভূত হয়, এটা প্রকাশ হয়, এটা ইতিমধ্যেই তার জ্ঞানে রয়েছে। আর আল্লাহর আদেশের মাধ্যমে এটা বাস্তবে রূপ নেয়।
তাই আমরা আবার সেই মূল ভিত্তিতে ফিরে আসছি। Again, العلم والكتابة والمشيئة والخلق. আল্লাহ তাআলার জ্ঞানের কাছে। আল্লাহ তাআলা সবকিছু পরিব্যাপ্তকারী জ্ঞান, এবং সেই জ্ঞানকে যে লেখা হয়েছে আল্লাহ তাআলার ইচ্ছা, যেটার মধ্যে সার্বিক এবং আল্লাহ তাআলার এই যে আইন প্রণয়ন উভয় দিকে রয়েছে, এবং তার এই সমস্ত সৃষ্টির বাস্তব রূপ নেওয়া।